আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানুষকে একটু ভালো কিছু খাওয়াবো। আচ্ছা, আল্লাহ যা করে গত জিনিসটা 100% খাঁটি পাবে। দেখেন আমি বাগানে বসে সরাসরি আম নামিয়েই প্যাকেট করে দিই। ওই কথা আজকে তো 8 মোতাবেক- তারিখ, হ্যাঁ? জি আজকে 8 তারিখ, আজকে তারপর আজকে প্রথম হারভেস্ট। প্রথম মাশাআল্লাহ। পরে পড়বো, তারপরে এটা পড়বো সব আচ্ছা। লাস্টে। এখন বাছে বেছে শুধু এই বড় বড় আমগুলো পাড়তেছি। মধুমাস জ্যৈষ্ঠ এসে গেছে দর্শক। এই জ্যৈষ্ঠকে কেন মধুমাস বলে জানেন কি? আসলে এই জ্যৈষ্ঠ মাসে হচ্ছে মধু সদৃশ বা মধুর স্বাদের মতো মিষ্টি মিষ্টি হচ্ছে ফল খাওয়া যায়। আম, কাঁঠাল এরকম নানান জাতের হচ্ছে নানান ফল, দেশীয় ফলগুলো পাওয়া যায়, যে কারণে জ্যৈষ্ঠকে হচ্ছে মধুমাস বলা হয়। আমরা আজকে একটা আম বাগানে বসে রয়েছি। কোথায় রয়েছি? সেটা হচ্ছে আমের রাজধানী চাপায়ে। আমাদের সাথে রয়েছেন বাবুল রানা ভাই, প্রবাসী বাবুল রানা ভাই। কেমন আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি, শুনে খুব ভালো লাগলো। বাবুল রানা ভাই, জি। দর্শকদের সবই বলবো, তবে তার আগে আমি একটু আম খাইতে চাবো। কি আমটা খাবেন বলেন? আমার সবচেয়ে পছন্দ হচ্ছে হিমসাগর, যদিও আজকে আম্রপালি বাগানে বসে আছি। আচ্ছা, এখানে হিমসাগরও আছে, আম্রপালি আছে, তাহলে আপনি হিমসাগরটা খান। এই যে। আচ্ছা, মানে আম্রপালি পাকছে? যে আম্রপালি পাকা শুরু হয়ে গেছে। আজকে জুন মাসের 8 তারিখ। যে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে 8 তারিখ থেকে আম হারভেস্ট করব, আচ্ছা এই জন্য প্রথম হারভেস্ট শুরু করেছি। আচ্ছা, বিসমিল্লাহ। এই তো মাশাআল্লাহ, এটা হচ্ছে হিমসাগর আম। এই যে দারুণ একটা ব্যাপার। আচ্ছা, আপনাদের আজকে প্যাকেজিং চলছে? জি, আজকে প্যাকেজিং চলছে। এটা কোথায় যাবে আজকে? এই আমগুলো যাবে কক্সবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা, তারপরে মোটামুটি কয়েক জায়গায় যাবে। বিভিন্ন জায়গা, ঢাকা, হুম। মিরপুর। আচ্ছা, চাপায়ের আমের তো একটা বিশাল সুনাম আছে, জি, হ্যাঁ? আচ্ছা, এই সুনামটা কি ধরে রাখতে পারছেন আপনারা এখন? ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ধরে রাখার জন্য। উপরওয়ালা কত দূর কি করবে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানুষকে একটু ভালো কিছু খাওয়াবো। আচ্ছা, আল্লাহ যা করে। গত পর্বে আমরা কিন্তু যে পর্বটা প্রচার করেছিলাম ধারণ করে, সেটাতে বেশ ভালো একটা সাড়া বোধহয় পাওয়া গেছে। জি, অনেক মানুষ সাড়া দিয়েছে, এবং কি আমের অর্ডার করেছে। হ্যাঁ আমি চেষ্টা করতেছি, আল্লাহ যদ্দূর করে। আচ্ছা। আমি ছোট মানুষ। হ্যাঁ, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের যারা দর্শক শ্রোতারা রয়েছেন তারা যেন জিনিসটা ভালো পান, দামে ঠকুক কিন্তু যেন জিনিসে না ঠকে। জিনিসটা 100% খাঁটি পাবে। দেখেন আমি বাগানে বসে সরাসরি আম নামিয়েই প্যাকেট করে দিছি। আচ্ছা, এবং দর্শকদের একটা জিনিস দেখাতে চাই, ফরমালিন নাই। দর্শকদের একটা জিনিস দেখাতে চাই যে আমরা কি যদি এই আমগুলো একটু দেখি, যে এই যে পাকা পাকা আম, এই যে বোটা দেখেন, আটা এখনো ঝরছে, হ্যাঁ আঠা ঝরছে, তার মানে এটা যে একদম পাকা অবস্থায় গাছ থেকে নামানো, জি, জি। তার একটা প্রমাণ। জি, যদি 2 দিন আগে নামানো থাকতো তাহলে বোটা শুকায় যেত, শুকাই যেত। তাই না? তো যেটা বলছিলাম যে আপনার আমের মধ্যে আজকে হচ্ছে আমরা হিমসাগর এবং আম্রপালি খেতে পারবো, তবে আমরা প্রথমে হিমসাগরটা একটু খেয়ে দেখি। খেয়ে দেখেন, একটু নিয়ে দেখি। অরিজিনাল। দর্শক লোভ হচ্ছে, লোভ হচ্ছে নাকি? বিসমিল্লাহ। লোভ তো হবারই কথা। আমি চেষ্টা চালিয়ে যাব যে ভালো আমটা খাওয়াবো মানুষকে। হুম। তবে একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, কোরিয়ারের খরচটা একটু বেশি হয়েছে। ঢাকার ভিতরে 13 টাকা, হুম। ঢাকার বাইরে 16 টাকা 17 টাকা। যেমন কক্সবাজারে আম বাইরে 17 টাকা লাগছে পার কিলো। আচ্ছা। কক্সবাজারে কোরিয়ার সার্ভিসের যেটা, এই জন্য দর্শকের একটু মনে হয়েছে যে দামটা বেশি হয়েছে। এরপরে প্যাকেটিং খরচ আছে, যে আমাদের লেবার আছে, দেখেন আপনার যত্ন করে এই যে প্যাকেট করেছি, আপেল কার্টুন কিনেছি, রসি কিনেছি, তারপর বস্তা, লেবার টেবার দিয়ে প্যাকেট করতে আমাদের এক্সট্রা খরচ আছে আরও 200 টাকা। আচ্ছা। একটা কার্টুনে। এরপরে পার কিলো ঢাকার ভিতরে 13 টাকা কোরিয়ার সার্ভিস, ঢাকার বাইরে 16 টাকা, চিটাগাং কক্সবাজার চলে যায় 17 টাকা। এই জন্য মানে যে আমটা মানে যে একটু দামটা বেশি পড়ছে, এরকম মনে মনে অভিযোগ আসছে। প্রতি কেজিতে খরচ এসে যাচ্ছে কত? খরচ চলে আসছে পার কিলো প্রায় 22-23 টাকা চলে আসছে, মানে আউট খরচ। আচ্ছা, তারপরে আমের খরচ তো থাকলো। হ্যাঁ, তারপর তো আমের দাম আছে। আচ্ছা, সব মিলিয়ে এই খরচটা ছাড়া বাকি সব বিষয়টা ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বলবো, 2 টাকা দাম যদি বেশি পড়ে, ফরমালিন ছাড়া একদম মনে করেন যে বাগানের অরিজিনাল আমটা খেতে পেবে। সেটাই আমি দর্শকদের বলবো। দর্শক, গত পর্বে আমরা এই বাগান ঘুরে দেখেছি, তখন কাঁচা অবস্থায় ছিল ফল, জি। এখন কিন্তু একদম পাকা পাকা ফল। অর্থাৎ আজকে যে ফলটা একটু শক্ত ফল নামানো হচ্ছে, 2 দিন বা 3 দিন সময়ে যখন আপনার হাতে পৌঁছাবে তখন একবারে খাওয়ার উপযোগী হবে। এই আম যদি 10 দিন রেখেও খাইতে পারবে বাড়িতে, মানে যে ফরমালিন দেওয়া আম,
এই আমটা কিন্তু যখন চোকা উঠাইবেন চোকাটা ছুটে ছুটে পচে পচে যাব, কিন্তু এই আমটা 10 দিন রাখবেন, তারপরে চোকা টান দিবেন, এভাবে উঠে চলে আসবে চোকা। আচ্ছা, তো আমরা আজকে রয়েছি দর্শক আমের রাজধানী চাপায়ে নাচলের পাশে আড্ডা বাজার। সেই আড্ডা বাজারের পাশে একটি প্রজেক্টে এসেছি আমরা, প্রবাসী বাউল রানা ভাইয়ের প্রজেক্টে, এবং এখানে একটি 20 বিঘার বিশাল প্রজেক্ট। আমরা চলেন তাহলে একটু বাগান ঘুরে ঘুরে দেখি আর দর্শকদের আরও কিছু তথ্য জানাই। চলেন যাওয়া যাক। আম হারভেস্ট শুরু করলেন কবে থেকে? আম হারভেস্ট এর আগের ভিডিওতে তো বলেছিলাম যে এই মাসের 8 তারিখে আমটা হারভেস্ট শুরু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওই কথা আজকে তো 8 মোতাবেক- তারিখ, হ্যাঁ? জি আজকে 8 তারিখ, আজকে প্রথম হারভেস্ট। প্রথম। মাশাআল্লাহ, আমরা কি সৌভাগ্যবান, আমরা একদম প্রথম বাগানের প্রথম হারভেস্ট, সেই হারভেস্টে চলে আসতে পারছি। জি, আমগুলো অর্ডার আসছে বহু জায়গা থেকে, আচ্ছা, সিলেট, কক্সবাজার, বিভিন্ন জায়গা থেকে অর্ডার আছে। এই আমগুলো পাঠিয়ে দেবো আজকে। কতদিন চলবে একটা না? এই আমগুলো ইনশাল্লাহ আরও 1-8 মাস চলবে। আমরুপালি 1 মাস। 1 মাস। 1 মাস চলবে। সাধারণত আপনার সরকারিভাবে নির্ধারিত ডেট কত তারিখ? 8 তারিখ থেকে তো শুরু। জি, এখানে কি 15 থেকে 20 দিন সময় পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যাবে। 15 থেকে 20 দিন না ভাই? প্রত্যেকটা আমি তো লালচে চলে আসছে, লাল লাল এখন একটা আম ভাব চলে আসছে। ম্যাচুরিটি হয়ে গেছে, তো এই জন্য সব আম লাল হয়ে গেছে। এই যে দেখেন, তাহলে তো আপনার খুব তাড়াহুড়ো করে বিক্রি করতে হবে, তাড়াহুড়ো করে পেরে ফেলতে হবে নাকি? হ্যাঁ, এখন কি বাছাই করে পারছেন নাকি একবারে আমরা এখন বাছাই করে পারতেছি। যেমন এই আমটা বড়, হুম এটাই হারভেস্ট করব। হুম এটা ছোট, এটা রেখে দেবো, এটা পরে পড়বো, হুম। তারপরে এটা পড়বো, সব লাস্টে। এখন বাছাই বাছাই শুধু এই বড় বড় আমগুলো পারতেছি। সিজনে কোন আমটা দিয়ে শুরু করছেন? এখন শুরু করেছি এই যে এ গ্রেডের মাল, যেটা হুম, যেমন এই আমটা। মানে আম্রপালি দিয়েই কি আপনার শুরু হলো সিজনটা? না, সিজনটা শুরু হয়েছে হিমসাগর থেকে। হিমসাগর। হ্যাঁ, হিমসাগর এখন শেষের পথে, এখন আম্রপালি শুরু। আচ্ছা, এরপরে এরপরে চলে আসবে বাড়ি 4। বাড়ি 4। হ্যাঁ, আচ্ছা, তারপরে ব্যানানা আছে ওগুলো। আচ্ছা, এছাড়া দেশীয় আম আর কোনো জাতের আম চাষ ফজলি, করেন? ল্যাংড়া, হুম, এগুলো চলবে। এগুলা কি পরবর্তীতে আসবে? জি, আচ্ছা ভাই, আপনার আম্রপালির মিষ্টতা কেমন সেটা কি আপনার জানা আছে? আমি যতদূর জানি এর মিষ্টতা প্রায় 21 বা 22। 21-22। জি আচ্ছা, আমরাও সেটা জেনেছি যে 20 থেকে শুরু হয়ে জি 23 পর্যন্ত হয়ে থাকে। আর আমরা বাঙালি যে মিষ্টিটা পছন্দ করি জি। সেটা কিন্তু 20-21 হইলেই আনাফ, তাই না? মাশাআল্লাহ। আচ্ছা, আপনার 20 বিঘার প্রজেক্ট জি। কতটুকু হারভেস্ট করা হলো? কেবলই শুরু করলাম। কেবল? জি, আচ্ছা, আজকে থেকেই? জি। আজকে কত ক্যারেট যাবে? আজকে যাবে প্রায় 15 ক্যারেট মতন। 15 ক্যারেট? 15 কার্টন। 15 কার্টুন। জি আচ্ছা, তাহলে মোটামুটি 15 থেকে 20 দিনের সব আমি হারভেস্ট হয়ে যাবে আশা করা যায়, না? জি, না এখনো মোটামুটি থাকবে, 25 দিন পার হয়ে যাবে। 25-30 দিন কি? 25 দিন পার হবে। আপনার আম বাগান তো আমরা দেখেছি, এখন আপনার কাছ থেকে কতদিন আমরা আম কিনে খাবো? আমাদের তো একটু শখ করে যে একটু বাগান করি, 2-1টা গাছ লাগাই বাড়িতে। যে আমিও চাচ্ছি এভাবে কষ্ট করে আম না পাঠিয়ে হ্যাঁ। তাদেরকে গাছ দিয়ে দেবো একবারই, যেন তারা আম না কিনতে হয়। আর আচ্ছা, চারা আছে আপনার কাছে? চারা আছে, কোথায়? চারা নিয়ে চলে যাবে ওরা, একবারই বাগান করে লিখ আমার মতন করে আম খাবে। চারা কোথায় আছে আমি দেখবো যে যেমন এই সিলেট গাছের থেকে সাথে একবার মিল ফোন আছে দিয়েছিল, কিনা। তার একটা টিলা ভূমি আছে। সে বলছে যে ভাই আমি 500 চারা নিবো, দিয়ে আমার ওই আপনার মতন করে বাগান করবো। আমি বলেছি অসুবিধা নেই, আপনাকে এই জাতেরই চারা আমি দিয়ে দেবো। এখন কথা হচ্ছে এই জাত কিনা আমি সেটা একটু দেখতে চাইবো, কোথায় পাবো আমি সেটা বলেন। চলেন আমি দেখাচ্ছি। চলে। এটাই হচ্ছে সে আম্রপালি চারা। জি, এটা আমরুপালি, বাড়ি 4 কাটিমন। আচ্ছা, মোটামুটি কয়েকটি জাতেরই আছে। জি আপনার এই চারাগুলোর গেট আপ এবং যে সাইজ দেখছি আমরা, জি, কত ফিট হতে পারে? প্রায় 5 ফিটের কাছাকাছি, 4.5-5। জি, 4.5-5 ফিটের। চারা তো না, এখনই গাছ মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা বিভিন্ন জায়গাতে ঘুরে চারা দেখেছি, জি। বাট আপনার চারার কোয়ালিটিগুলো আমাদের বেশ ভালো লাগছে। অনেক ভালো, এতে সবে সিস্টেম করা আছে, সব কলবের চারা। আচ্ছা, এই চারাগুলো আপনি কুরিয়ারে পাঠাতে পারবেন? কোরিয়ারে এবং কি বাসে যারা বেশি নেবে তাদেরকে ট্রান্সপোর্ট সিস্টেম আছে, এটা পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা, গাড়ি। মানে যারা আপনার থেকে আম নিচ্ছে, যাদের কাছে মনে হচ্ছে আম নেওয়াটা একটু কষ্টকর, তারা চাইলে চারা নিতে পারবে,
চারা নিয়ে তারা বাগান করে তারা নিজেরাও চাইলে খেতে পারবে। একজন ফোন দিয়েছিল আমাকে যে ভাই আপনার মতন করে বাগান করতে চাই, সিলেট থেকে। আচ্ছা তার একটা টিলা ভূমি আছে বিশাল বড়, তো আমি নিয়েন, সমস্যা নাই। আচ্ছা। আর আমার কাছে মনে হয়েছে আম পাঠাটা অনেক কষ্টকর, তো আমি চাইছি যে তারাও গাছগুলো নিয়ে লাগিয়ে দেখ। আচ্ছা। লাগিয়ে দিলে ওরা কার আম কিনে খাইতে হবে না। এটা লাগানোর কীরকম নিয়ম? লাগা সিস্টেমটা হয়েছে এই যে টপটা আছে, এই টপটা খুলে দিতে হবে, বাড়ি দিলে পড়ে যাবে। এরপরে এখান থেকে মাটিতে পুঁতে দিলে হয়ে যাবে। এর জন্য কি মাটিতে কোনো সার বা কিছু দিয়ে প্রস্তুত? জৈব সারটা দিল কিছু দূরে আগে থেকেই। আচ্ছা আচ্ছা। এরপরে লাগার পরে 2-4 দিন পানি টানি দিবে গাছের গোড়াতে, তারপর হয়ে গেল আর কি। আচ্ছা, এই চারা রোপণের কত মাস বা কত বছর পরে আমরা ফল পাবো? এই গাছটা যেমন দেখেন, আপনাকে যেমন এই গাছটার কথা বলি, এই গাছটাতে 4-5টা কাণ্ড আছে। এবছর লাগাবেন, সামনের বছর 1টা করে আম ধরলে 4টা আম ধরবে। আচ্ছা। সামনের বছর। আচ্ছা। তারপরের বছর থেকে 8টা ডগা হবে, 8টা ডগাতে নিম্ন 8-10টা আম পাইবেন। আচ্ছা। তার মানে এবছর লাগালে সামনের বছর থেকে কিছু পরিমাণ আম পাইবেন, তারপরের বছর থেকে ফুল আম পাবেন। তারপরে আমরা যদি রূপালী গাছের আমের জায়গা কম লাগে, সেক্ষেত্রে ঘন ঘন করে অনেক বেশি লাগানো যায়। 33 শতক বিঘে 1 বিঘা মাটিতে প্রায় 180টা গাছ লাগাতে পারবেন। রূপালী, আম্রপালি, মানে তো জায়গা কম ঘেরে। আচ্ছা। এটা ছাদও 10টা গাছ লাগা যায়। আর যদি বাড়ি ফুরবা কাটিমন হয় তাহলে একই সিস্টেম, এই গাছ বড় হয় না। আচ্ছা। কলমের ছোট গাছেই অনেক আম ধরে। এগুলো তো সব কলমের, তাই না? কলমের গাছ। আচ্ছা। কলমের গাছ বাগানে যে আম দেখলেন না, সেই আমের চারাই এলে মনে করি। আচ্ছা, গ্যারেন্টি সহকারে দিব। সবশেষে দর্শকদের কিছু বলবেন? সবশেষে দর্শককে বলবো, আম পাঠাতে আমার অনেক খুব কষ্ট হয়েছে। আমি কিন্তু আগে জানতাম না, মালয়েশিয়া থাকতে আমার বড় ভাই পাঠাইতো। তো আম পাঠা অনেক কষ্টকর। আমি চাই যে তারা 2টা, 1টা, 5টা, 10টা করে গাছ লাগিয়ে, যাতে জমি ফাঁকা না ফেলে থুয়ে গাছগুলো লাগিয়ে দেখ। এমনি জায়গা পড়ে আছে, বাড়ির উঠানে, গলিতে, পিছনে জায়গা আছে, বাড়ির ছাদে, এই গাছ লাগাইতে পারবে। আচ্ছা। তো দর্শক যত্ন সহকারে চারাগুলো রাখা আছে, তারা গ্যারেন্টি সহকারে যে আমের চারা বলে দেবো সেটাই হবে। আচ্ছা আচ্ছা। এই প্রায় 7-8 জাতের চারা আছে আমার কাছে, দিয়ে দেবো। তো দর্শকদের বলি, দর্শক আজকে আমরা কথা বললাম হচ্ছে প্রবাসী বাবুল রানা ভাইয়ের সাথে, এবং উনি আম সরবরাহের পাশাপাশি সারা দেশে হচ্ছে অনলাইনের মাধ্যমে আমের চারাও সরবরাহ করে থাকেন। তো আপনারা যারা চারা সংগ্রহ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে ওনার সাথে কথা বলে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। বাবুল ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।